একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 7, 10 এবং 11 একক। অপর একটি সমদ্বিবাহু ত্রিভুজের অসমান বাহুর দৈর্ঘ্য সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্যের দ্বিগুণ। যদি দুটি ত্রিভুজের পরিসীমা একই হয় তবে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য কত? এখানে একটা ত্রিভুজ বলেছে যার বাহু তিনটি দৈর্ঘ্য যথাক্রমে 7, 10 এবং 11 একক। এমন টাইপের অঙ্কের ক্ষেত্রে অবশ্যই টেস্ট করে নিতে হবে যে যেই তিনটে দৈর্ঘ্য দেওয়া আছে সেটাতে আসলে ত্রিভুজ অঙ্কন করা যাবে কিনা সেটা বোঝার একটা উপায় আছে। সবচেয়ে ছোট দুটা বাহুর সংখ্যাকে যোগ করব। 7 যোগ 10 হচ্ছে 17। এই যোগফলটা তৃতীয় বাহু থেকে বড়, অতএব এই ত্রিভুজটা সম্ভব। একটা ত্রিভুজের যদি যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হয় তবেই কিন্তু সেই ত্রিভুজটা সম্ভব হবে, আদারওয়াইজ না। আচ্ছা, এখন এই ত্রিভুজের পরিসীমা হচ্ছে এই বাহু তিনটা দৈর্ঘ্য যোগফল, অর্থাৎ 7 যোগ 10 যোগ 11 সমান সমান 7 যোগ 11 হচ্ছে 18, 18 যোগ 10 হচ্ছে 28, অর্থাৎ 28 হচ্ছে এই ত্রিভুজের পরিসীমা। একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি। সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু, অর্থাৎ যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাদেরকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। ধরে নিই এই ত্রিভুজের এ বাহু এবং এ বাহু হচ্ছে পরস্পর সমান, অর্থাৎ এ বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এ বাহুর দৈর্ঘ্য অবশ্যই এ হবে, এবং যে অসমান বাহু আছে তার দৈর্ঘ্যকে বি ধরলাম। কন্ডিশনে বলেছে যে অসমান বাহুর দৈর্ঘ্য সমান বাহুদের দৈর্ঘ্যের দ্বিগুণ, অর্থাৎ বি, অসমান বাহু বি এটা হবে সমান বাহুদের দৈর্ঘ্যের দ্বিগুণ, অর্থাৎ 2a। আবার কন্ডিশনে বলেছে এই সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে এ ত্রিভুজের পরিসীমার সমান, অর্থাৎ a প্লাস b ইকুয়ালস টু 28 হবে। a প্লাস b এর মান হচ্ছে 2a ইকুয়ালস টু 28। 1 2 3 4 4a ইকুয়ালস টু 4 7 28, 4 ইন্টু 8, অতএব a এর মান হচ্ছে 7। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7 একক। এটাই অ্যান্সার।